আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। যারা আমরা ব্লগিং নিয়ে কাজ করে থাকি তাদের কাছে কম বেশি সকলেরই পরিচিত একটি বিষয়, তা হচ্ছে গুগল ওয়েব স্টোরিজ। কিন্তু অনেকেই আমরা এখনো পর্যন্ত এই গুগল ওয়েব স্টোরিজ নিয়ে আমরা কোনো ধরনের কোনো কাজ শুরু করি নাই। আর যারা শুরু করেছি সময় স্বল্পতার কারণে হয়তোবা গুগল ওয়েব স্টোরিজ তৈরি করা হয় না। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা কপি পেস্ট করে সঠিক মাধ্যম অবলম্বন করে কিছু গোপন টিপস এবং টিপস অবলম্বন করে আপনারা গুগল ওয়েব স্টোরিজ তৈরি করবেন এবং সেই গুগল ওয়েব স্টোরিজ থেকে ভালো মানের ট্রাফিক আপনার ওয়েবসাইটে নিয়ে আসবেন এবং আর্নিং বৃদ্ধি করবেন। কারণ আমরা কম বেশি অনেকেই জানি গুগল ওয়েব স্টোরিজ হচ্ছে গুগলেরই একটি প্রোডাক্ট, আর এখান থেকে যদি আপনি ট্রাফিক নিয়ে আসেন, আর্নিং বৃদ্ধি করেন, সেটি অর্গানিক। তো দেখুন, আমি সার্চ কনসোলে গুগল ওয়েব স্টোরিজ এর ট্রাফিকের এখানে একটি লিস্ট বের করে রেখেছি যে গুগল ওয়েব স্টোরিজ থেকে কি পরিমাণ ইমপ্রেশন এবং ক্লিক রয়েছে। তো এটি আমি অন্য ভিডিওতেও দেখিয়েছি। তো প্রতিনিয়ত আসলে বিভিন্ন রকম এই গুগল অ্যাডসেন্স বা ব্লগিং করে আর্নিং করার ক্ষেত্রে বিভিন্ন রকম আপডেট বা পরিবর্তন আসে। এজন্য আজকে গুগল ওয়েব স্টোরেজের আমি গোপন মাধ্যমগুলি আপনাদেরকে দেখিয়ে দিব, যেই মাধ্যমগুলি ব্যবহার করে আপনি 10 মিনিটের মধ্যেই একটি গুগল ওয়েব স্টোরেজ আপনার ওয়েবসাইটের জন্য তৈরি করবেন এবং ভালো মানের ট্রাফিক নিয়ে আসবেন। তবে অবশ্যই কিছু মাধ্যম রয়েছে, এই মাধ্যমগুলি অবলম্বন করতেই হবে আপনাকে। তো আমি সবসময় বলি যে আমি এক্সপেরিমেন্ট করা ছাড়া কখনো কোনো মাধ্যম আপনাদেরকে শেয়ার করি না বা ভিডিও পাবলিশ করি না। হয়তোবা আমি চাইলে রেগুলার ভিডিও আপনাদেরকে দিতে পারি, কিন্তু দেখুন, আমি ভিডিও 6 দিন আগে লাস্ট ভিডিও পাবলিশ করেছি, এরপরে আর ভিডিও দেওয়া হয় নাই। তো এর কারণ হচ্ছে যে কোনো বিষয়ে অযথা একটি ভিডিও তৈরি করে লাভ নেই যদি সেখান থেকে কোনো উপকার না আসে বা কোনো প্রয়োজন বোধ না আসে। তো আমি গুগল ওয়েব স্টোরিজ এর সম্পূর্ণভাবে আপনাদেরকে আজকে দেখিয়ে দিব কি কি মাধ্যম আপনি অবলম্বন করবেন, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন, কিভাবে মিউজিক যুক্ত করবেন, কিভাবে আপনি ওয়েব স্টোরিজে আপনি অ্যানিমেশন এবং সেই লেখাগুলি অর্থাৎ কন্টেন্টগুলি কোথা থেকে কপি পেস্ট করবেন, কিভাবে করবেন, এই সকল বিষয় আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই যে কাজটি করতে হবে তা হচ্ছে আপনি গুগলে গিয়ে গুগল ট্রেন্ডিং, তো দেখুন trendsgoogle.com অর্থাৎ গুগল ট্রেন্ডিং এর এই বিষয়ে আমি একটু আপনাদেরকে একদমই সার্চ করে দেখাই। যখনই গুগল ট্রেন্ড লিখবেন তখনই আপনার সামনে দেখুন এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে দেখুন ট্রেন্ড অর্থাৎ এখানে সার্চ ভলিউম আপনি দেখতে পাবেন কোন কিওয়ার্ডগুলি এখন বাইরের কান্ট্রিতে, এই যে এখান থেকে আপনি কান্ট্রি সিলেক্ট করে দিবেন যে আপনি কোন কান্ট্রির জন্য ট্রাফিক অর্থাৎ গুগল ওয়েব স্টোরিজে ট্রাফিক নিয়ে আসতে চাচ্ছেন। তো এখানে আপনি প্রথমে, আমি যেহেতু ইউনাইটেড স্টেট সিলেক্ট করেছি, তো আমি এই কান্ট্রিকে ট্রাফিক নিয়ে আসবো। আপনি চাইলে এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে ইন্ডিয়ার ট্রাফিকও আপনি নিতে পারেন। তো দেখুন প্রথমেই এখানে দেখতে পাবেন যে আজকে কোন টপিকগুলো আসলে সার্চ ভলিউম ভালো। তো দেখুন এখানে 500k প্লাস সার্চ ভলিউম হয়েছে এই টপিকটির উপরে। তো আমি যদি এই টপিক নিয়ে এখন গুগল ওয়েব স্টোরিজ তৈরি করি, তাহলে অটোমেটিকলি আমার গুগল ওয়েব স্টোরিজটি যে কোনো সময় বুস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং হচ্ছে, যার ফলেই আমি আপনাদেরকে আমার এই রেজাল্টগুলি দেখিয়েছি। ইমপ্রেশনের কি অবস্থা দেখুন। তো এখান থেকে আপনার পছন্দের টপিকটি নেবেন। তবে বলে রাখি, অবশ্যই আপনি আপনার ওয়েবসাইটে যখনই গুগল ওয়েব স্টোরিজ তৈরি করবেন তখন একটি টপিকের উপরে কাজ করবেন। যেমন আপনি স্পোর্ট হতে পারে, মিউজিক হতে পারে, এই ধরনের একটি টপিক। তো আমি সবসময় আসলে খেলাধুলা সম্পর্কিত এই বিষয় নিয়ে, বাস্কেটবল নিয়ে আমি লেখালেখি করি বা গুগল ওয়েব স্টোরিজ তৈরি করি। তো ওপেন করার পর এখানে অনেকগুলি দেখুন এই সম্পর্কিত যেগুলি আসলে প্রচুর পরিমাণে সার্চ হচ্ছে, এখানে সেই নিউজগুলি আপনি পেয়ে যাবেন। এখান থেকে আপনি যে কোনো একটি পছন্দ করে আপনি এখান থেকে একটি ওপেন করে নেবেন। রিলেটেড এখানে দেখুন কিওয়ার্ড রয়েছে, এগুলি প্রয়োজন পড়বে, আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো দেখুন ওপেন করার পর এরকম যে কোনো একটি পোস্ট আপনি ওপেন করে নেবেন। এখন লিখবেন কিভাবে, তো এখানে দেখুন এখানে সম্পূর্ণভাবে একটি হেডলাইন রয়েছে। এখান থেকে জাস্ট আমি যে কাজটি করেছি, অর্ধেক হেডলাইন নিয়ে নিয়েছি। আপনি চাইলে পুরোটা নিতে পারেন, সঙ্গে কিছু একটা যুক্ত করে দিবেন যাতে আপনার সুবিধা হয়।
বা এটি কপিরাইট ধরতে পারে এরকম যাতে বিষয় না হয়। দেখুন এখানে আমি জাস্ট হাইলাইট পর্যন্ত সিলেক্ট করে দিয়েছি। এরপরে যে কাজটি করবেন, নিচে থেকে আপনি দেখে দেখে কিছু বিষয় কপি করে নেবেন। এই লেখাগুলি জাস্ট কপি করে নেবেন। নেওয়ার পরে প্রথমে যে কাজটি করবেন, আপনি গুগল ট্রান্সলেটে ইংলিশ টু বাংলা করে নেবেন। তো ইংলিশ টু বাংলা করে নেওয়ার পর আবার বাংলা টু ইংলিশ করে নেবেন। পরিবর্তন আসবে, কিন্তু এই পরিবর্তনই শেষ না। এরপরে জাস্ট কপি করে আপনি গুগলে গিয়ে লিখবেন স্মল এসইও টুলস অর্থাৎ বা রিরাইট। তো এটি লিখলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, আর্টিকেল রিরাইট টুলস এটি। তো এখানে এই খালি বক্সে সেই লেখাটি আপনি দিয়ে দিবেন। এরপরে যে কাজটি করবেন, এই রিরাইট আর্টিকেলের উপরে আপনি ক্লিক করে দিবেন। এরকম ইন্টারফেস আপনার সামনে আসতে পারে, আপনি জাস্ট এই ক্যাপচাটি ফিল আপ করে দিবেন, ভেরিফাই করে দিবেন। তো দেখুন এখান থেকে প্রথমে যে কাজটি হচ্ছে, গুগল ট্রান্সলেট থেকে তো পরিবর্তন হচ্ছেই, রিরাইটের মাধ্যমে আবার লেখাটি পরিবর্তন হয়ে যাচ্ছে। এরপরে জাস্ট এটি কপি করে নিয়ে আপনার ওয়ার্ড ফাইলে আপনি এটি পেস্ট করে দিবেন। তো আমি আসলে ভিডিওটি বড় হবে এজন্য আমি আগে থেকে লিখে রেখেছি। তো এইভাবে আপনি যে কাজটি করবেন, 7টি বা 8টি ইমেজ যুক্ত করার জন্য বা পেজ যুক্ত করার জন্য এরকম প্যারা প্যারা 3 লাইন বা 4 লাইনের একটি করে 100 ওয়ার্ড না, আপনি 30 ওয়ার্ডের মতো করে এক একটি পেজে আপনি দেওয়ার জন্য এরকম ভাগ ভাগ করে নিয়ে জাস্ট এইভাবে লেখাগুলি আপনার ওয়ার্ড ফাইলে সাজিয়ে নেবেন। এরপরে যে কাজটি করতে হবে, লেখার কাজ শেষ, এখন কিওয়ার্ড দরকার। আপনি যখনই এই মূল কিওয়ার্ডে যাবেন তখন এই রিলেটেড কিওয়ার্ডগুলি কপি করে নেবেন। নেওয়ার পরে জাস্ট আপনি নিচের দিকে রেখে দিবেন। এগুলি ট্যাগ হিসাবে এবং কিওয়ার্ড হিসাবে ব্যবহার হবে। এবং আরেকটি কাজ যেটি করবেন সেটি হচ্ছে হেডলাইন আপনার ওয়েব স্টোরি যেটি, সেটি ওখানে নিয়ে এসে দিবেন, কারণ আমরা ইমেজ এসইও করব। এরপরে যে কাজটি করবেন, এই মূল কিওয়ার্ড বা আপনার কিওয়ার্ডটি দিয়ে গুগলে সার্চ করবেন, করার পরে আপনি ইমেজ সিলেক্ট করে দিবেন। তো ইমেজ সিলেক্ট করলে অসংখ্য সেই পোস্ট রিলেটিভ বা ওয়েব স্টোরিজ রিলেটিভ আপনি ইমেজ পেয়ে যাবেন। এখান থেকে আপনি জেপিজি মোডের যে হাই রেজলিউশনের ইমেজগুলি আছে সেগুলি আপনি কম্পিউটারে একটি ফাইলে যে কয়টি আপনার প্রয়োজন, যদি 10টি প্রয়োজন হয়ে থাকে আপনি 10টি সেভ দিয়ে নেবেন। তো এরকম ভাবে হাই কোয়ালিটি, অবশ্যই আপনি হাই কোয়ালিটি এবং ব্যাকগ্রাউন্ডে কোনো লেখা বা কেউ এডিট করেছে এমন ইমেজ আপনি নেবেন না। তো এই ইমেজগুলি আপনি যুক্ত করে নেবেন। আমি আপনাদেরকে আমার ফাইলটি দেখাই। এই যে দেখুন, এভাবে একটি ফোল্ডারে আপনি ইমেজগুলি নিয়ে নেবেন। এরপরে যে কাজটি করবেন, ইমেজ এসইও করে নেবেন। আপনার এই কিওয়ার্ডগুলি নিয়ে জাস্ট কপি করে, আপনারা সকলেই জানেন ইমেজ এসইও কিভাবে করতে হয় কম সময়। তো ইমেজগুলি যুক্ত করে সব ইমেজ সিলেক্ট করে প্রপার্টিজ থেকে ডিটেলসে যাওয়ার পর এখান থেকে টাইটেল, সাবজেক্ট, রেটিং দিয়ে দিবেন 5 এবং ট্যাগ এবং কমেন্টসে এই কিওয়ার্ডগুলি দিয়ে জাস্ট সেভ দিয়ে দিবেন। এরপরে যে কাজটি করতে হবে তা হচ্ছে, আপনাকে এই হেডলাইনে যে নামে আমরা গুগল ওয়েব স্টোরিজ তৈরি করব সেই নামে রিনেম করে দিবেন ইমেজগুলি। তো ইমেজের কাজ শেষ, কন্টেন্টের কাজ শেষ। এখন যে কাজটি করতে হবে, গুগল ওয়েব স্টোরিজের প্যানেলে আপনাকে যেতে হবে। আরেকটি বিষয়, গুগল ওয়েব স্টোরিজ করার জন্য মিউজিক প্রয়োজন হয়ে থাকে, 50 সেকেন্ডের মিউজিক, কপিরাইট ফ্রি। তো এটি নেওয়ার জন্য আপনি পিকজাবায় যাবেন, এখান থেকে ইমেজের জায়গায় আপনি মিউজিক সিলেক্ট করে দিবেন এবং আপনার যে রিলেটিভ সেই রিলেটিভ জাস্ট মিউজিক আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এটি আমরা সকলেই জানি। তো এরপরে আপনি 50 সেকেন্ড কিভাবে আসলে সেই কনভার্ট করবেন, তো এটি করার জন্য আপনি চাইলে অডিও কাটার অনলাইন এটি লিখে সার্চ করলে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটি থেকে আপনি জাস্ট আপনার ফাইলটি ওপেন করে সেই মিউজিকটি আপনি 15 সেকেন্ডের করে নিতে পারবেন। তো দেখুন এখান থেকে এই যে চলে এসেছে, জাস্ট আপনি যে কাজটি করবেন এখান থেকে আপনি কনভার্ট করে নেবেন। আমার ফাইলটি অলরেডি কনভার্ট করা, এজন্য সমস্যা হচ্ছে। তো এরপরে আপনার যে কাজটি করতে হবে তা হচ্ছে গুগল ওয়েব স্টোরিজে আপনি চলে যাবেন। গুগল ওয়েব স্টোরিজ কম বেশি সবারই প্লাগইনসটি ইনস্টল করা রয়েছে। যদি ইনস্টল করা না থাকে তাহলে আপনি ইনস্টল করে নেবেন। তো গুগল ওয়েব স্টোরিজে যখনই যাবেন, যাওয়ার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে আপনি ক্রিয়েট এ নিউ
ওয়েব স্টোরেজ এই অপশনটিতে গেলে এরকম ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো আমার যেহেতু কমপ্লিট করা আছে, এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে যে কাজটি করবেন, প্রথমে যে ইমেজটি এখানে যুক্ত করে দিবেন তার সঙ্গে প্রথম হেডলাইন দিয়ে দিবেন, কোনো অ্যানিমেশন দিবেন না, তবে অবশ্যই এখানে আপনার একটি লোগো দিয়ে দিবেন। তো আপনার কম্পিউটারে একটি লোগো রাখবেন এবং এই সার্চ বক্স থেকে সেই লোগোটি আপনি জাস্ট এডিট করে দিবেন। দেখুন আমি লোগো লিখে যখন এখানে নিয়ে এসেছি তখন এই যে এই লোগোটি এখানে দিয়ে দিলাম। এরপরে এখান থেকে লোগোর রেজুলেশনটি কমিয়ে দিবেন। তো এই প্রতিটি ইমেজের সঙ্গেই এই লোগোটি শো করবে, আর এইটি শো করলে আপনার ইমেজটি 100% যে আপনার নিজের ইমেজ সেটি গুগল অটোমেটিকলি বুঝতে পারবে। তো এইভাবে আপনি জাস্ট আপনার ফাইল থেকে যে আপলোড অপশন থেকে আপনার এই ইমেজগুলি যেগুলি আপনার ওয়েব স্টোরেজের জন্য আপনারা নিয়ে এসেছেন সেই ইমেজগুলি জাস্ট আপনি এখান থেকে ওপেন করে নেবেন। তো আমার যেহেতু ওপেন করা রয়েছে আমি আর দেখাচ্ছি না। এরপরে আপনি একটি একটি করে জাস্ট পেজ নেবেন এবং ইমেজগুলি এখানে যুক্ত করে দিবেন এবং সঙ্গে লোগো দিয়ে দিবেন। এরপরে অ্যানিমেশন বিভিন্ন রকম হতে পারে, প্রতিটি পেজের জন্য চাইলে আপনারা বিভিন্ন রকম অ্যানিমেশন দিতে পারেন। তো এই যে এখান থেকে যদি প্লে করেন আপনারা কিন্তু দেখতে পাবেন যে আপনার এই পেজটিতে কি ধরনের অ্যানিমেশন হয়েছে। তো এই যে এই ইমেজের উপরে ক্লিক করার পর স্টাইল অপশন রয়েছে, এরপরে এখানে দেখুন অ্যানিমেশন বলে একটি অপশন রয়েছে, এখান থেকে বিভিন্ন রকম অ্যানিমেশন আছে, আপনি এই ইমেজটির উপরে সেই অ্যানিমেশনগুলো যুক্ত করে দিতে পারবেন। এরপরে যখনই এই লেখাটির উপরে অ্যানিমেশন দিবেন সেম ভাবে লেখাটি সিলেক্ট করে দিবেন, অ্যানিমেশন এই অপশনটি থেকে আপনি আপনার পছন্দের অ্যানিমেশনগুলি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এইভাবে আপনাকে যে কাজটি করতে হবে তা হচ্ছে মিনিমাম 7 থেকে 10টি আপনি পেজ তৈরি করবেন এবং প্রতিটিতে সুন্দর সুন্দর ভাবে এরকম অ্যানিমেশন সিলেক্ট করে দিবেন এবং আপনার ওয়ার্ডে থাকা যে লেখাগুলি আছে একদম সিরিয়ালি পেজ 1 পেজ 2 পেজ 3 এভাবে আপনি বসিয়ে দিবেন। তো দিয়ে লাস্ট পেজে যে কাজটি করবেন, একটি পেজ নেবেন, সেখানে আপনি যে কোনো একটি সেই রিলেটিভ একটি ব্যাকগ্রাউন্ড পিকচার যুক্ত করে এখানে ইউটিউব চ্যানেলের একটি আইকন দিয়ে দিবেন ইউটিউব ভিডিওর। এখানে আপনি ক্লিক করলে এই যে এখানে দেখুন অ্যাড লিংক বলে অপশন রয়েছে, এই অ্যাড লিংক অপশনে আপনার ওয়েবসাইটের লিংকটি দিয়ে দিবেন। তাহলে যে কোনো ভিজিটর শেষ পর্যন্ত আসার পরে এখান থেকে আপনার ওয়েবসাইটটিও ভিজিট করতে পারে। এটি জাস্ট গোপন একটি টেকনিক, আপনি চাইলে যুক্ত করতে পারেন, না চাইলে কোনো অসুবিধা নেই। তো এইরকম দেখুন আমি 9টি টোটাল পেজ এখানে তৈরি করেছি। এরপরে আপনি যে কাজটি করবেন এই ডকুমেন্টস অপশনে যাবেন, যাওয়ার পরে এই ঘরে আপনার ওয়েব স্টোরেজের হেডলাইনটি অর্থাৎ যে টপিকটি নিয়ে আপনি লেখালেখি করছেন সেটি জাস্ট এখানে পেস্ট করে দিবেন। এরপরে এই ডকুমেন্টস অপশনে যাওয়ার পরে কিছু বিষয় আপনার অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এখান থেকে পোস্টার ইমেজ অর্থাৎ হোম পেজে যে ইমেজটি শো করবে অবশ্যই আকর্ষিত একটি ইমেজ এখানে ভালো কোয়ালিটির যুক্ত করে দিবেন। এখানে আপনার অটোমেটিকলি ওয়েবসাইটের লোগো শো করবে, এটি কোনো পরিবর্তনের দরকার নেই। তো এরপরে যে কাজটি করবেন এখানে স্টোরি ডেসক্রিপশনে অবশ্যই আপনি দেখুন এখানে যে হেডলাইন রয়েছে বা টপিক রয়েছে এর সঙ্গে আপনি কিছু লেখা যুক্ত করে দিয়ে জাস্ট এখানে আপনি এই ওয়েব স্টোরিজ ডেসক্রিপশনটি তৈরি করে ফেলতে পারবেন। এখানে 200 ওয়ার্ড আপনি দিতে পারবেন, আমি 133 ওয়ার্ড দিয়ে দিয়েছি। এরপরে আপনি নিচের দিকে এখানে আসলে মিউজিক যুক্ত করার অপশন দেখতে পাবেন। এখান দেখুন আপলোড এ অডিও ফাইল, এখান থেকে যে আপনার যে অডিও ফাইল অর্থাৎ আমি প্রথমে যে মিউজিকের কথা বলেছি 50 সেকেন্ডের সেই ফাইলটি জাস্ট এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। এরপরে আপনি নিচের দিকে এখানে ক্যাটাগরি তৈরি করে নেবেন। আমার ক্যাটাগরি তৈরি করা রয়েছে, আপনাদের ক্যাটাগরি তৈরি করা না থাকলে অ্যাড নিউ ক্যাটাগরিতে গিয়ে আপনি যে রিলেটিভ লেখা গুগল ওয়েব স্টোরেজ তৈরি করবেন সেই রিলেটিভ অবশ্যই এখানে ক্যাটাগরি তৈরি করে নেবেন। তো আমি বাস্কেটবল নিয়ে লেখালেখি করি, বাস্কেটবলের উপরে টিক দিয়ে দিলাম। এরপরে ট্যাগ, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ট্যাগের জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আমরা যে কিওয়ার্ডগুলি নিয়ে এসেছি সেগুলি কপি করে জাস্ট এই ট্যাগের ঘরে পেস্ট করে দিব।
তো এই হচ্ছে সবকিছু কাজ। এই কাজগুলি অবলম্বন করলেই অটোমেটিকলি আপনার এই গুগল ওয়েব স্টোরেজ থেকে ট্রাফিক আপনি পেয়ে যাবেন। তো সম্পূর্ণ হয়ে গেলে জাস্ট এই পাবলিশড অপশনটির উপরে আপনি ক্লিক করে দিবেন, তাহলে রিভিউ দেখতে পাবেন। আর রিভিউ এর এখানে সবকিছু যদি ঠিকঠাক থাকে জাস্ট আপনি এই পাবলিশড অপশনটির উপরে আবারও ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার ওয়েব স্টোরেজটি পাবলিশড হয়ে যাবে। এরপরে আপনাকে চেক করতে হবে যে আপনার ওয়েব স্টোরেজটি আসলে পাবলিশড হলো কিনা। এজন্য দেখুন এই ড্যাশবোর্ডে আপনি ওয়েব স্টোরেজে যাওয়ার পর এই প্লাগইনসে যাওয়ার পর এই ড্যাশবোর্ড এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো আমি আপনাদেরকে কিছু বিষয় একদম ক্লিয়ার করি। দেখুন এখান থেকে ক্রিয়েট এ নিউ, শুরুতে আমি বিষয়টি দেখাতে পারিনি। এই অপশনে যাওয়ার পরে কিন্তু এই ওয়েব স্টোরেজ আপনি তৈরি করতে পারবেন। তো আপনাদেরকে একটি বিষয় দেখায়, দেখুন আমার যতগুলি গুগল ওয়েব স্টোরেজ রয়েছে সবগুলি কিন্তু এই বাস্কেটবল রিলেটিভ। তাহলে আপনি যদি বিভিন্ন রকম এখানে আপনি গুগল ট্রেন্ডিং এ আপনি কিন্তু বিভিন্ন টপিক এখানে দেখতে পাবেন। তো আমি আপনাদেরকে একটু দেখাই, কিন্তু আমি এর মধ্যে থেকে খুঁজে খুঁজে যেগুলি বাস্কেটবল রিলেটিভ, এই যে বাস্কেটবল রিলেটিভ, আমি কিন্তু সেই সকলেরই প্রতিদিন রেগুলার একটি করে গুগল ওয়েব স্টোরেজ আমার ওয়েবসাইটের জন্য পাবলিশ করে থাকি। তো বেশি দরকার নেই যদি এসইও ফ্রেন্ডলি হয়। আর আমি যে সকল মাধ্যমগুলি আপনাদেরকে দেখালাম, প্রথমেই একটু সামারি করি। আপনি গুগল ওয়েব স্টোরেজ করার জন্য প্লাগইনস ইনস্টল করবেন, ক্রিয়েট এ নিউ অপশনে যাবেন, এরপরে ওয়েব স্টোরেজের আপনি গুগল ট্রেন্ডিং এ যাবেন, সেখান থেকে মূল ট্রেন্ডিংটি আপনি ওপেন করে নেবেন এবং কপি করে প্রথমে আপনি কন্টেন্ট তৈরি করবেন। তো কন্টেন্ট তৈরি করার জন্য কন্টেন্টগুলি কপি করে নেবেন, পরে গুগল ট্রান্সলেটে ট্রান্সলেট করবেন এবং সেম লেখাটি আপনি রিরাইট এই টুলস এর মাধ্যমে রিরাইট করে নেবেন। এরপরে আপনি ইমেজগুলি নিয়ে নেবেন গুগল থেকে সেই পোস্ট রিলেটিভ এবং ইমেজগুলিকে সুন্দরভাবে কিওয়ার্ড দিয়ে এসইও করে নেবেন। এরপরে যে কাজটি করবেন তা হচ্ছে আপনি আপনার এই ড্যাশবোর্ড থেকে আপনি একটি একটি করে 7 থেকে 10টি পেজ তৈরি করবেন এবং ভালো মানের ব্যানার, পোস্টার এবং মিউজিক যুক্ত করে গুগল ওয়েব স্টোরেজ পাবলিশ করবেন। তো এই মাধ্যমগুলি যদি অবলম্বন করে আপনি কন্টিনিউ, অনেকে বলে যে আসলে একটি দুইটি করে ফেলেছি আসে না, তো আমার মোটামুটি 18 দিনের মতো সময় লেগেছিল। আমি কন্টিনিউ কাজ করেই যাই, আমার ওয়েব স্টোরেজ কেউ দেখুক না দেখুক আমি এই বিষয়টি প্রথমের দিকে লক্ষ্য করি না। আমি যে কাজটি শুরু করি সেটি কন্টিনিউ করার চেষ্টা করি, কারণ গুগলের অ্যালগরিদম, ইউটিউবের অ্যালগরিদম, ফেসবুকের অ্যালগরিদম, সব অনলাইন প্ল্যাটফর্মের অ্যালগরিদম একটি, যে আপনি যে কাজটি শুরু করবেন সেই এক্সপেরিমেন্টকে তারা সময় নিবে এবং একটি সময় আপনার সেগুলি অবশ্যই ট্রাফিক নিয়ে আসার মাধ্যম করে দিবে এবং ভিউ হবে বা ভিজিটর হবে। তো প্রতিটি প্ল্যাটফর্মই সেম, কিন্তু অনেকের ক্ষেত্রে হয় তারা ধৈর্যহারা হয়ে যায়, একটি বা দুইটি কমপ্লিট করার পর দেখে যে কোনো ট্রাফিক আসে না, ডিসকভার আসে না এবং সেখান থেকে ক্লিক আসে না, পরে সেটি বন্ধ করে দেয়। এই কাজটি করবেন না। আমার যারা সাবস্ক্রাইবার আছে আমি পার্সোনাল রিকোয়েস্ট করব, শুধু ওয়েব স্টোরেজের ক্ষেত্রে না, যত রকম ট্রাফিক নিয়ে আসার বা গুগল এই ব্লগিং করার জন্য যে কাজগুলি আপনারা করে থাকেন সেটি কন্টিনিউ করে যাবেন, কন্টিনিউ করে যাবেন। ব্যাকলিং করছেন, কন্টিনিউ করে যান। আপনি ওয়েব স্টোরেজ কন্টিনিউ করে যান, পোস্ট করছেন, কন্টিনিউ করে যান। কন্টিনিউ জিনিসটাই গুগল পছন্দ করে। তো যাই হোক, আশা করছি ভিডিওটি উপকারে আসবে এবং আরো গুগল ওয়েব স্টোরেজ সম্পর্কিত কিছু টিপস রয়েছে। তো এই সকল বিষয় নিয়েই মাঝে মধ্যে আমি ভিডিও দিব, আপনারা এই নিয়ম অবলম্বন করে শুরু করুন। পরে কোনো প্রশ্ন থাকলে ভিডিওতে জানাবেন বা মেসেঞ্জারে জানাবেন। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।